আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ইরানকে সহায়তা দিচ্ছে তুরস্ক, রাশিয়া, চীন এবং পাকিস্তান। চলছে হামলা পাল্টা হামলা, মারা যাচ্ছে অসংখ্য মানুষ, বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হচ্ছে। আর এরই মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, মধ্যপ্রাচ্যে 40,000 মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান। চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ তেহরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নেয় যুক্তরাষ্ট্রকেও শাস্তির আওতায় আনবে ইরান। এরপর জানাবো, হন্যে হয়ে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরপরই দেশটির সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং আলোচনার পরিবেশ তৈরিতে প্রকাশ্যে ও গোপন দুই মাধ্যমে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। এমন তথ্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর সিএনএনের। জানাবো, হরমুজ প্রণালী বন্ধে অনুমোদন ইরানি সংসদের। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা হবে বলে জানিয়েছে ইরান। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের তেলের বাজারে বিরাট ধস নামবে। তারা কোনোভাবেই আর তেল আমদানি করতে পারবে না সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। তখন বিপদে পড়তে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে, আর ইরানের পক্ষ থেকে এই শাস্তি এখন সময়ের অপেক্ষা। এবারে জানাবো, অপারেশন মিডনাইট হ্যামার 25 মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান। অনেক জল্পনা কল্পনার পর হুট করেই ইরান চলমান ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র আজ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তারা। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। এই 25 মিনিট দীর্ঘ অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক হামলা। ইরান জুড়ে আবারও কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর দেখতেই থাকুন আমাদের এই আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে 40,000 মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান। চলমান ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে পৃথিবীর কুখ্যাত এক রাষ্ট্র যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের হুঁশিয়ারি দিয়েছে। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলে ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহেরান কামরাভা। এ অধ্যাপক তিনি বলেছেন, অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ, যেখানে 40,000-এর বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, এর অর্থ হলো আমরা 40,000 লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবো। তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করবে? এবং যদি তাই হয়, তাহলে তারা পরিমিত উপায় তা করবে, যেমন 2020 সালে ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন। সে প্রশ্ন তুলেছেন তিনি। কামারাভা আরও বলেছেন, আমি মনে করি এখন অনেক কিছু দেখার বাকি, তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে রাজনৈতিকভাবে। তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না। ইহুদিবাদী ইসরায়েলিদের যেভাবে সহায়তা করেছেন ট্রাম্প, সেটি পুরো বিশ্ব ব্যবস্থাকেই ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন ট্রাম্প। এটি কোনোভাবেই চলতে পারে না।
হন্যে হয়ে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক হামলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটির সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও আলোচনার পরিবেশ তৈরিতে প্রকাশ্যে ও গোপন দুই মাধ্যমে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর সিএনএনের। আজ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেছেন, আমি শুধু এইটুকু নিশ্চিত করতে পারি, প্রকাশ্যে ও ব্যক্তিগত উভয় মাধ্যমে একাধিক চ্যানেলের মাধ্যমে ইরানকে বার্তা পাঠানো হচ্ছে যাতে তারা আলোচনার টেবিলে আসার সর্বোচ্চ সুযোগ পায়। তিনি আরও বলেছেন, তারা ইরানি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানে যে যুক্তরাষ্ট্র কি চাইছে এবং শান্তির জন্য কি ধরনের পদক্ষেপ তাদের নেওয়া উচিত। আমরা আশাবাদী তারা এই সুযোগ কাজে লাগাবে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে 5 দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় নেতৃত্ব দেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে গত সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর 22 জুন নির্ধারিত 6ষ্ঠ দফায় বৈঠক বাতিল করা হয়। এই অচল অবস্থা তৈরি হওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেন বলে জানায় সিএনএন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন সংলাপ ও চাপের যুগপৎ কৌশল গ্রহণ করেছে, অর্থাৎ একই দিনে তারা ইরানকে কূটনৈতিক পথে টানার চেষ্টা করছে, অন্যদিকে সামরিক চাপ সৃষ্টি করে আলোচনার সুবিধাজনক অবস্থানে যেতে চাইছে। ইরানের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে মার্কিন আহ্বানে সরাসরি সাড়া মেলেনি। তারা দেশটির ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, শর্তহীন আলোচনা নয় বরং আস্থার পরিবেশ তৈরি এখন মুখ্য বিষয়। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানি সংসদের। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানি সরকার। আজ দেশটির রাষ্ট্রমালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এখন এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবহনে ব্যবহৃত হয় হরমুজ প্রণালী। এই প্রণালীর উত্তরে ইরান ও দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান অবস্থিত। এটি বন্ধ হলে তেল পরিবহনের জন্য আর বিশেষ কোনো বিকল্প পথ খোলা থাকে না। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে 2024 সালে বিশ্বব্যাপী মোট তেলের প্রায় 20% হরমুজ প্রণালীর মধ্য দিয়ে রপ্তানি করা হয়েছে। আর এটি যদি ইরান বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্রে হু হু করে তেলের দাম বৃদ্ধি পাবে। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধসের মুখে পড়বে। তাই ইরানকে আবার নতুন করে আলোচনার টেবিলে ডাকার জন্য যুক্তরাষ্ট্র অনেক বেশি তৎপরতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে তাদের সব পরিকল্পনা ভেস্তে দেওয়ার পর তাদেরকে আবার সুন্দর মতো করে পরমাণু আলোচনায় নিয়ে আসার জন্য, যাতে করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ একটি সম্পর্ক থাকে এবং এই সম্পর্ক বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হচ্ছে। ইরান জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে চরম ভুল করেছে, তাদেরকে এর শাস্তি পেতেই হবে। অপারেশন মিডনাইট হ্যামার 25 মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান। অনেক জল্পনা কল্পনার পর হুট করে ইরানে হামলা, ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাতে ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তারা। এই সামরিক অভিযানে আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। প্রায় 25 মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নে প্রায় 37 ঘন্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারের অংশ 60টি B-2 বোমারি বিমান। এই বিমানগুলো ইরানের ফর্দ এবং নাতাঞ্জু পরমাণু স্থাপনায় 14টি বাংকার ব্লাস্টার বোমা ছড়ে। একই সময় ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় 2 ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কার্যক্রম রুখে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল, কারণ মাটির অনেক নিচে অবস্থিত ফর্দ পরমাণু স্থাপনায় হামলার মতো অস্ত্র ইসরায়েলের কাছে ছিল না। তখন থেকেই যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান নিয়ে আলোচনা শুরু হয়। সামরিক বিশ্লেষকরা জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্রের B-2 বিমান দিয়ে বাংকার ব্লাস্টার ছুড়লেই ফর্দ পরমাণু স্থাপনা ক্ষতি সাধন করা সম্ভব। শেষ পর্যন্ত সেটাই করেছে যুক্তরাষ্ট্র। দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছে, এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে B-2 বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবথেকে বড় অভিযান। অভিযানের পর একে অভাবনীয়
অতুলনীয় সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও দাবি করেছেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তবে ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচির কোনো ক্ষতি হয়নি। এখনও তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য এখন পারমাণবিক বোমা প্রকাশ্যে নিয়ে আসা।